জাস্ট দেখেন একবার, এটা হচ্ছে বিচটা। আমারও ইচ্ছা করতেছে না আমি একটু জাপাজাপি করি, কিন্তু আমার সাথে ব্যাগ, সাইকেল, অনেক ক্যামেরা ইকুইপমেন্ট আছে। বন্ধুরা, আমি এখন হচ্ছি হইয়ানে, আর পিছনের বাড়িটা হচ্ছে আমার হোস্টেল। আমি এই হোস্টেলে উঠেছি। এটাতে ওঠার জন্য আমার খরচ হয়েছে 300 টাকার একটু বেশি, সাথে হচ্ছে ব্রেকফাস্ট ফ্রি। মানে হচ্ছে একটা সুন্দর বিচ আছে, বিচটার নাম হচ্ছে আনব্যাং বিচ। তো আমি এই বিচটাতে যাচ্ছি এখন একটু এক্সপ্লোর করার জন্য এবং ওল্ড টাউনটা একটু ঘুরে দেখব। এখান থেকে আমার বাস আছে, বাসে আমি দালাত চলে যাব আজকে রাতের বেলায়। এটা খুবই সুন্দর, এখানে আসলে অনেক রোদ অ্যাকচুয়ালি। দে হ্যাভ সাইকেল, সাইকেল তো নেওয়া যায়। বন্ধুরা, আমি এখন এখানে একটা বাইসাইকেল ভাড়া করছি আজকে, যেহেতু এখানে চলাচল করার জন্য আমার কোনো বাইক নাই। আমার জন্য এটা খুবই কনভিনিয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি। তো বাইসাইকেলটা নিয়ে আমি আজকে শহরে ঘোরাঘুরি করবো, আর এখানে একটা বিচ আছে। তো আমি আমার সব কিছু নিয়ে নিলাম, এই যে হ্যামক, তারপরে হচ্ছে মাউন্টগুলো নিয়ে নিলাম। এটা হেড মাউন্ট, এটা কিছুক্ষণ পরে লাগাবো। আর হচ্ছে আমার ব্যাগটা, ক্যামেরাটা হেডে মাউন্ট করে ফেলবো, তারপরে কথাবার্তা ওইভাবে বলা হবে না, আপনাদেরকে দেখাবো এখানকার। এই জায়গাটার নাম হচ্ছে হুইয়ান, ভিয়েতনামের। এটা হচ্ছে রাজধানী হোচিমিন এবং হচ্ছে হ্যানয়ের মাঝামাঝি একটা জায়গা। দুই জায়গা থেকে প্রায় 800 কিলোমিটারের মতো দূরত্ব। আর এটা একটা কোস্টাল এরিয়া, সি বিচের মতো। তো কথা হচ্ছে আবার, কিন্তু যেতে যেতে আমি আপনাদের এখানকার রাস্তা এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখাবো। থ্যাংক ইউ। তাহলে চললাম। ওকে, ব্রেক কাজ করে, ওকে দুটাই কাজ করে, কিন্তু কোনো বেল নাই। এখন আমি আমার নেভিগেশনটা অন করতে হবে। নেভিগেশন অন করার জন্য আমি যাচ্ছি আনব্যাং বিচে। This is check. সামনে কিছু পোলামাইয়া আছে, ওরাও সাইক্লিং করতেছে। এক কাকায় আছে।
আমি এখন ভিয়েতনামের হোয়ানে, আর এখানে হচ্ছে আমি একটা বিচে যাচ্ছি। বিচটার নাম হচ্ছে অ্যান ব্যাং বিচ। জাস্ট দেখেন একবার, এটা হচ্ছে বিচটা। তো আমি হচ্ছে সাইক্লিং করে আসছি আমার হোস্টেল থেকে, প্রায় 2.5 কিলোমিটার দূরে আমার হোস্টেল এখান থেকে। তো সাইকেলটা আর এদিকে আনতে দেয় নাই ওরা, ওইখানে পার্ক করা লাগছে আরও 10,000 ডং দিয়ে, প্রায় বাংলাদেশি টাকা 45 টাকা। আর সাইকেল ভাড়া করছি 20,000 ডং দিয়ে, সব মিলিয়ে 30,000 ডং। জাস্ট দেখেন আমি যে বিচটায় চলে আসছি, এই যে মানুষজন সব রিল্যাক্সে শুয়ে আছে এখানে, সান বাত করতেছে। আর ওই যে সাগরের ওপারে হচ্ছে ছোট ছোট পাহাড়ের টিলাগুলি, আর এখানে হচ্ছে টার্কুইজ কালারের ব্লু ওয়াটার। তো আমি এখানে এক্সপ্লোর করব এবং শেয়ার করব এখানকার। ভালোই লাগতেছে আসলে। আমারও ইচ্ছা করতেছে না আমি একটু জাপাজাপি করি, কিন্তু আমার সাথে ব্যাগ, সাইকেল, অনেক ক্যামেরা ইকুইপমেন্টস আছে। আমি এখন হোয়ানের ওল্ড টাউনে চলে আসছি সাইক্লিং করতে করতে, প্রায় 4.5 কিলোমিটার দূরে। তো আমার আশেপাশে পিছনের বাড়িগুলো হচ্ছে ওদের এটা একটা ওল্ড টাউন। এগুলো অনেকটা জাপানিজ এবং চাইনিজ যে আর্কিটেকচারের যে আদলে তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন, তারপরে এগুলো মোস্ট প্রবাবলি জাপানিজ ফন্ট। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করে দেখব, তারপর আমি আবার হোস্টেলে ব্যাক করব। শহরটা খুবই ছোট, সাজানো গুছানো, একদম একতলা দোতলার উপর কোনো বাড়ি নাই, আর এইরকম পুরনো সব বাড়িগুলো। Say hi. Hi, how are you? Yeah, I'm doing fine. Beautiful city. We have beautiful city. Yeah, What's your name? My name Ha. Okay. And you? Maxman. Maxman. Maxman from Bangladesh. Nice to meet you. Nice to meet you. Okay. Thank you so much. Okay. Very beautiful city. Thank you. Okay. Thank you. When did you come here, Hoi An? এটা একটা নদীর পাড়। নদীর পাড়টা খুব সুন্দর করে বাধাই করা, পাশ দিয়ে হচ্ছে মানুষ হাঁটাহাঁটি করতে পারে। আর এগুলো হচ্ছে ট্যুরিস্ট বোট, ভিতরে নদীর রিভার ক্রুইজের মতো যাওয়া যায় এগুলাতে। খুবই চমৎকার, কোনো দূষণ নাই, পানিটা হচ্ছে খুবই ফ্রেশ, পরিষ্কার। আর এটা একটা ওল্ড সিটি, ওল্ড টাউনের মতো, চারপাশে হচ্ছে পুরনো বাড়ি। এই যে আমার পিছনেও এই বাড়িগুলো সবই হচ্ছে পুরনো, একদম পুরো এই জায়গাটা পুরনো বাড়ি। আর এখানে শত শত বোট আছে, এগুলো ট্যুরিস্ট বোট। এদিকে শত শত বোট আছে। আর ওই পাশেও আমি গেলাম, ওই পাশে হচ্ছে বাড়িগুলো আবার নতুন, একটু আধুনিক। এই শহর ভর্তি হচ্ছে ফানুসের দোকান, অনেক ফানুসের দোকান। পুরো শহরে ফানুস দিয়ে সাজানো অনেক। নদীটার দুপাশে ওপাশেও হচ্ছে একটা বাজারের মতো আছে, সব অনেক। সরি এখানকার দোকানগুলো সবই হচ্ছে পুরনো, অনেক পুরনো। এগুলোকে রিনোভেট করে ঠিক আগের টেস্টটা রেখে ওরা এখানে সুন্দর করে রেখে দিচ্ছে। এগুলো রেস্টুরেন্ট, মাসাজের দোকান, বিভিন্ন ধরনের সুভিনিয়র, ট্যুরিস্ট অনেক আইটেম এখানে ওরা বিক্রি করে। আর ওই যে ব্রিজটা দেখেন কি সুন্দর, জোস একটা ব্রিজ।
থ্যাংক ইউ। You're welcome. আর সাইকেল হাওয়ার ব্যাগে উইরা উইরা হইয়ান শহর দেখমু আজ দুইজনে গুইরা গুইরা। বন্ধুরা, আমি এখন ভিয়েতনামে চমৎকার একটা রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি, আর এই লেনটা হচ্ছে বিশেষ করে সাইক্লিস্টদের জন্য। এখানে অন্য কেউ গাড়ি ঢুকাবে না, এই লেনটা শুধুমাত্র সাইক্লিস্টদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই সামনের এই লেনটা, এটা শুধু সাইক্লিস্টদের জন্য বরাদ্দ করা। সো ভীষণ ভালো লাগতেছে, এত সাস্টেনেবল ইকো ফ্রেন্ডলি একটা দেশ। ওই যে দেখেন দুইটা ফরেনার। হ্যালো গাইস, হ্যালো দেখলাম দুইটা মানে ফরেনার, ওরাও সাইক্লিং করতেছে অপোজিটে, আর আমি এই পাশ দিয়ে সাইক্লিং করতেছি। সো আসলে খুবই এক্সাইটেড, একটা জায়গা এত ফ্রেন্ডলি, এখানে থাকা, এখানে বসবাস করা সত্যি লাইফের অন্যরকম অভিজ্ঞতা হতে পারে। তো আমি আজকেই চলে যাব এই শহর ছেড়ে, হইয়ান ছেড়ে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার দালাত। আপনাদের সাথে আরও কথা হবে, সামনে একটা এনসিয়েন্ট ওল্ড টাউন আছে, সেখানে গিয়ে। থ্যাংক ইউ।